নোয়াখালী জেলা সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে তরুণ দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক, আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনমণি বাজার নির্বাচনী কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। সদর উপজেলার তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের উদ্যোগে নির্বাচনী কার্যালয় থেকে পথসভা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী অফিসে শেষ হয়। পথসভায় বক্তারা বলেন, প্রার্থীকে বিজয়ী করতে তরুণ দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন আসন্ন নির্বাচনে বিজয় সুনিশ্চিত হবে। এছাড়াও উল্লেখ করেন এই আসনটি সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের রাজনৈতিক ঘাঁটি হওয়ায় ভোটারদের আস্থা রয়েছে। তরুণ দলের এই কর্মসূচি অশ্বদিয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এবং নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আমি মোহাম্মদ ইয়াসিন সুমন, নোয়াখালী সদর উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার এখানে উপস্থিত আছেন অশ্বদিয়া ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক সূর্য হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন, মামুন রায়হান। পথসভায় নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 আসনের মোহাম্মদ ফখরুল ইসলামের পক্ষে সাধারণ জনগণের কাছে আমরা গেছি। 12 তারিখে ওনার এই বিজয় মিছিল নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরব। দেখতেছি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দোকান ব্যবসায়ীদের কাছে আমরা গিয়ে দেখেছি, তারা আমাদেরকে ইনশাআল্লাহ সাড়া দিচ্ছে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রিয়েল, অশ্বদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এই নোয়াখালী 5 আসনে এই প্রার্থী ছিলেন আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার। মওদুদ আহমেদ স্যারের মৃত্যুর পরে এই 5 আসনে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে আমি বলবো আরেকজন মওদুদ আহমেদ আমাদেরকে উপহার দিয়েছেন। আর এই পুরুষের যে উপস্থিতিতে দেখলাম, আমার মনে হয় না অশ্বদিয়া ইউনিয়নে এই বিজয়, ফখরুল ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে। আমার নাম সূর্য হাসান, অশ্বদিয়া ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক। সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম ফখরুল ভাইয়ের আগমন উপলক্ষে আমরা দোকানপাট জনসাধারণের সাথে যোগাযোগ করে দেখলাম এই ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তরুণ দলের